নিম্নচাপে পরিণত হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ। বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এ নিয়ে আরো জানাতে ভোলার তুলাতুলি মেঘনার পাড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, কি অবস্থা? যারা সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তারা কি নিরাপদে আবার ফিরে আসতে পেরেছেন কিনা, আর কি অবস্থা সার্বিক আবহাওয়ার? গালিব, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে শুরু করেছে, যার প্রভাবে গতকাল থেকে উপকূল এলাকা ভোলা শহর জুড়ে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন যে গত 24 ঘন্টায় ভোলা 48.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেটা বলা হয়েছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, ভোলা জেলার প্রায় 65,000 নিবন্ধিত সাগরগামী জেলে রয়েছে। এই জেলেগুলো ইতিমধ্যে নিষেধাজ্ঞার পরপরই কিন্তু সাগরে মাছ শিকারের জন্য গিয়েছেন। আমি বোট মালিক সমিতির সভাপতির সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছে ইতিমধ্যেই কিছু কিছু সাগরগামী যে সকল জেলেরা বোট নিয়ে গিয়েছেন তারা তীরে ফিরতে শুরু করেছে এবং ঘাট থেকে যাতে করে কোনো ট্রলার সাগরে না যেতে পারে সেই জন্য ঘাটে তারা মাইকিং এবং সতর্কমূলক প্রচার অভিযান চালিয়েছেন বলেও কিন্তু জানিয়েছেন বোট মালিক সভাপতি। অপরদিকে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু লাইটার জাহাজ অপেক্ষমান রয়েছে। এই আমি এখন যেই স্থানটিতে রয়েছে এটি এই ভোলার মেঘনার পাড়ে এই রুটটি দিয়ে ভোলা ঢাকা এবং চট্টগ্রাম রুটে লাইটার জাহাজগুলো পণ্যবাহী মালামাল পারাপার করে থাকে। এই যে সাগরে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তারা নিরাপদ স্থানে রয়েছেন বলেও কিন্তু লাইটার জাহাজ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। আর অপরদিকে আপনাকে বিষয়ে জানিয়ে রাখি, ভোলার যে বেড়িবাঁধের বাইরে যে নির্মাঞ্চল রয়েছে, গতকালকে রাতে যে জোয়ারটা হয়েছিল তার স্বাভাবিকের তুলনায় বিপদসীমার 5 থেকে 6 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। এতে করে আগামী যে যদি লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার ফলে কিন্তু জোয়ারের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং নিম্ন অঞ্চলের যে সকল মানুষ রয়েছে তারা পানিবন্দী হওয়ার কথাও কিন্তু স্থানীয়রা জানিয়েছেন। তো সবশেষে বলা যায় যে ভোলার একরকম মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং গুমোট আবহাওয়া বিরাজ করছে এবং থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে দ্বীপ জেলা ভোলায়। তো এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ খবর। গালিব। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।